সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা গত ক্লাসে যে এক্সাম্পলটা আমরা সমাধান করেছিলাম অর্থাৎ প্রমাণ করে দেখাইছিলাম সেটা তৃতীয় অংশ আমরা আজকে প্রমাণ করব। এটা কিন্তু গত ক্লাসে প্রমাণ করার কথা ছিল, ঠিক আছে? তাহলে গত ক্লাসে আমরা প্রথম এবং দ্বিতীয় অংশ প্রমাণ করে তৃতীয় অংশ যখন আমরা শুরু করেছি তখন মোবাইলটা বন্ধ হয়ে গেছিল, ঠিক আছে? কিন্তু আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এটা প্রমাণ করে শেষ করছি। যখন রেকর্ডটা দেখতে গেছি তখন দেখতেছি এটা রেকর্ড হয় না, ঠিক আছে? অর্থাৎ শেষের অংশটা রেকর্ড হয় নাই, মোবাইল বন্ধ হয়ে গেছিল, ঠিক আছে? তাহলে এটা আমরা আজকে সমাধান করে অর্থাৎ প্রমাণ করে দেখাই। তৃতীয় অংশ এটা বলা হয়েছে, আমরা এটা প্রমাণ করেছিলাম, প্রমাণ করে এই ফলাফলটা আমরা জ্যামিতিকভাবে ব্যাখ্যা করেছিলাম। তারপর তৃতীয় অংশ হচ্ছে এটা সাহায্যে, ঠিক আছে? এই প্রথম অংশ যেটা আছে সেটার সাহায্যে এটা আমরা তৃতীয় অংশ যেটা আছে সেটা প্রমাণ করে দেখাবো, ঠিক আছে? এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা ভালো করে বুঝে বুঝে প্রত্যেকটা লাইনে লাইনে খেয়াল করে যখন করা হবে তখন এটা সহজ হয়ে যাবে। এটা প্রমাণ করার জন্য আমাদের প্রাথমিকভাবে একদম শুরুর লাইনটা যদি আনা যায়, ঠিক আছে, খেয়াল করে প্রথম লাইনটা লিখতে পারলে তখন পরবর্তীতে আমাদের ধাপে 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 মিলে যাবে, ঠিক আছে? কিন্তু প্রথম লাইনে কাজ করতে হবে সেটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটা সমান এটা আমাদের প্রমাণ করার জন্য আমরা সর্বপ্রথম কাজ করব, এটাকে হোল স্কয়ার আকারে লিখব, ঠিক আছে? এতটুকু প্রথম লাইন হচ্ছে এটাকে হোল স্কয়ার আকারে লিখে, যখন এটাকে আমরা হোল স্কয়ার আকারে লিখব তখন আমরা ধাপে ধাপে কাজ করতে পারবো, ঠিক আছে? তাহলে এটা নিয়ে আমরা শুরু করি। এটাকে হোল স্কয়ার আকারে দিলে, যদিও এখানে হোল স্কয়ার নাই, ভালো করে বুঝো, এখানে কিন্তু হোল স্কয়ার নাই, কিন্তু এটা থেকে এটা আমাদের প্রমাণ করার জন্য প্রাথমিকভাবে এখানে আমরা নিয়ে আসবো, হোল স্কয়ার নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে আমরা হোল স্কয়ার নিয়ে আসি। এখানে আছে মডুলাস আলফা প্লাস রুট ওভার আলফা স্কয়ার মাইনাস কত বিটা স্কয়ার মডুলাস প্লাস আলফা মাইনাস রুট ওভার আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার, ঠিক আছে? এতটুকু আনছি। এটা হোল স্কয়ার আকার আছে না, হোল স্কয়ার নিয়ে আসতে হবে আমাদের। তাহলে ব্র্যাকেট আমরা হোল স্কয়ার দিয়ে দিছি, ঠিক আছে? যখন আমরা হোল স্কয়ার দিছি তখন দেখো তো এতটুকুকে আমরা এ ধরে নিতে পারি না, এটা এ, এটা বি, এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার। দেখো এই পুরোটাকে এ, এই পুরোটাকে বি ধরলে এ প্লাস বি হোল স্কয়ার হয়ে যায়। তখন আমরা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র বসাই দিই। এটা এ কী হবে, আলফা প্লাস রুট ওভার আলফা স্কয়ার মাইনাস কত বিটা স্কয়ার, ঠিক আছে? এ স্কয়ার কী হবে, এ স্কয়ার, অথবা আমরা এখানে এটা না দিলেও চলবে, ঠিক আছে? এটা স্কয়ার আকার দিছি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কয়ার, বুঝো, ঠিক আছে? এই ফর্মেটা আনার জন্য আমরা এটা হোলেটা দিন আর সরাসরি লিখছি। তাহলে বি স্কয়ারটা আমরা আগে দিব, তারপর 2ab যেটা আছে সেটা পরে দিব, ঠিক আছে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস আলফা স্কয়ার মাইনাস কত বিটা স্কয়ার, এটা মডুলাস স্কয়ার, ঠিক আছে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার বসাইছি, বাকি আছে কত প্লাস 2ab, এটা হচ্ছে আলফা প্লাস রুট ওভার আলফা স্কয়ার মাইনাস কত বিটা স্কয়ার, ঠিক আছে? ইন্টু কত আছে এদিকে আলফা মাইনাস রুট ওভার আলফা স্কয়ার মাইনাস কত বিটা স্কয়ার, ঠিক আছে? এতটুকু আমরা বসাইছি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কয়ার। এরপর আমরা করব দেখো, ভালো করে বুঝো, এই এতটুকু এটাকে আমরা ধরে নিতে পারি, এটাকে আমরা Z1 ধরে নিই, এই এতটুকু এটাকে আমরা Z2 ধরে নিই। তাহলে এটাও Z1, এটা কত Z2, দেখো তো এই ফর্মেটে পুরোপুরি মিলে গেছে না, Z1 প্লাস Z2 অর্থাৎ মডুলাস Z1 প্লাস Z2 হোল স্কয়ার। এখানে দেখো তো এটাকে যদি আমরা Z1 ধরে নিই তাহলে মডুলাস Z1 প্লাস কত Z2 স্কয়ার হয়ে গেছে না, দেখো তো Z1 প্লাস কত Z2 স্কয়ার। একইভাবে এখানে কত আছে মডুলাস Z1 মাইনাস কত Z2 স্কয়ার, দেখো এখানে মডুলাস Z1 মাইনাস কত Z2 স্কয়ার, ঠিক আছে? এটাকে আমরা Z1 ধরে নিয়েছি, এটাকে Z2 ধরে নিয়েছি। তাহলে কি হবে বলো তো, এখান থেকে এই সূত্র থেকে এখানে কি লেখা যায় 2 মডুলাস কত Z1 স্কয়ার 2 মডুলাস কত Z2 স্কয়ার না,
তাহলে এটা আমরা কি লিখবো, তাহলে এখানে z1 মানে কত আলফা, তাহলে 2 মডুলাস আলফা স্কোয়ার হবে না এতটুকু, তারপর প্লাস 2 মডুলাস z2 স্কোয়ার, 2 মডুলাস z2 স্কোয়ার, ঠিক আছে, আলফা স্কোয়ার মাইনাস কত বিটা স্কোয়ার, এটা আমরা কি বসাই দিছি। এই এতটুকুর পরিবর্তে এই সূত্র অনুযায়ী আমরা কি এটা বসাইছি, বুঝছো এতটুকু। এরপর আমরা বাকি যেটা আছে সেটা কি বসাই দিই। এটার মধ্যে আমরা একটা কি কাজ করতে পারি, সেটা কি আমাদের এরকম একটা কি সূত্র জানা আছে না, সূত্রটা কি বলো, মডুলাস z1 z2, মডুলাস z1 z2, এটাকে আমরা কি লিখি, এটা কিন্তু আমরা কি প্রমাণ করে দেখাইছিলাম। সূত্রটা কি ছিল, মডুলাস z1 ইন্টু মডুলাস কত z2, অর্থাৎ z1 z2 একসাথে যদি মডুলাস থাকে তখন আলাদা আলাদা করে কি মডুলাস দেওয়া যায় গুণের ক্ষেত্রে, ঠিক আছে। এখন ভালো করে বুঝো, এই এতটুকুর পরিবর্তে এটা লিখে যায়, আবার এতটুকুর পরিবর্তে এটা লিখে যায় না, অর্থাৎ মডুলাস z1 মডুলাস z2 এটাকে এভাবে লিখে যায়। এখানে কি সেটা আছে দেখো, দুইটা মডুলাস একসাথে আছে, এখানে মডুলাস এখানে মডুলাস, তাহলে আমরা একটা মডুলাস দিতে পারি না, এটা কি দিয়ে দিব, ঠিক আছে। 2 রেখে দিছি, তাহলে এখানে কি আছে আলফা প্লাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস কত বিটা স্কোয়ার, ঠিক আছে, এটাকে আমরা একসাথে রাখছি এদিকে, তারপরে এদিকে আলফা মাইনাস কত আলফা মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস কত বিটা স্কোয়ার, ঠিক আছে। এতটুকু আমরা কি একসাথে করছি, দুইটাকে একসাথে মডুলাস দিছি আর কি, ঠিক আছে। এটার পর দেখো এখানে এটা যেভাবে আছে সেভাবে রয়ে যাবে না, 2 আলফা স্কোয়ার প্লাস, এখানে দেখো এখানে স্কোয়ারের সাথে এই রুট ওভার এটা কি কাটাকাটি হয়ে যাবে না, বাকি থাকবে কি বলো তো, বাকি থাকবে আলফা স্কোয়ার মাইনাস কত বিটা স্কোয়ার, এটা আমরা কি বসাই দিই, মডুলাস মডুলাস রয়ে যাবে, তাহলে আলফা স্কোয়ার মাইনাস কত বিটা স্কোয়ার, এতটুকু কি আমরা বসাই দিছি। একইভাবে এখানে দেখো তো কত হবে, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয়ে গেছে না, দেখো তো এ প্লাস বি, এটাকে আমরা এ ধরে নিলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস কত বি, এরকম হয়ে গেছে না। তো আমরা কি আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখতে পারি না, এতটুকু লিখতে পারি, কি হবে মডুলাস রয়ে যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা কি বসাই দিই, আলফা স্কোয়ার মাইনাস কত হবে রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস কত বিটা স্কোয়ার, এতটুকু কি বসে দিয়েছি। ধরো এটাকে আমরা কি ব্র্যাকেট আকারে দিয়েছি, ঠিক আছে, বুঝছো। এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, আমরা এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার আকারে কি লিখছি, এটা পুরোটাকে ব্র্যাকেট আকারে রাখছি আর কি, ঠিক আছে, বি স্কোয়ার বসে দিয়েছি। এরপর এখানে কত আছে 2, এটা যেভাবে আছে সেভাবে কি বসে গেছে। তারপর এটাকে আমরা ভাঙতে পারি না, দেখো তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি, সেটা আমরা করি। দেখো 2 ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস কত বিটা, ঠিক আছে, মডুলাস কি রেখে দিছি। এরপর এইটাকে এখানে কি করতে পারি বলো তো, আমরা এখানে আছে 2 আছে না, 2 বসা দিছি, এখানে আলফা স্কোয়ার, এটা স্কোয়ারের সাথে রুট ওভার এটা কি কাটাকাটি হয়ে যাবে না, বাকি থাকবে কোনটা এটা না, তাহলে এটা আমরা কি দিই, ঠিক আছে, আলফা স্কোয়ার মাইনাস এখানে আমরা ব্র্যাকেট আকারে দিচ্ছি আলফা স্কোয়ার মাইনাস কত বিটা স্কোয়ার, ঠিক আছে, এটা এভাবে দিয়েছি। তারপর এদিকে কি আছে 2 আলফা স্কোয়ার প্লাস, এখানে দেখো আগেরটার মতো এখানে যেহেতু দুইটা আলাদা করে কি আছে, আমরা ওইটার মধ্যে কি করেছিলাম, দুইটা আলাদা করে মডুলাস ছিল, দুইটাকে একসাথে করছি। এখন দুইটা কি আছে একসাথে মডুলাস আছে, আমরা আলাদা করে কি দিব মডুলাস দিব, কারণ এখানে দেখো প্রমাণের মধ্যে কি দুইটা আলাদা করে কি আছে মডুলাস আছে, সেজন্য এই দুটাকে আমরা কি ভেঙে ফেলবো, ঠিক আছে, এটা করবো আমরা। এটা যদি করি 2 রয়ে গেছে, এই দুটাকে আলাদা করে মডুলাস দিলে আলফা প্লাস কত বিটা ইন্টু আলফা মাইনাস কত বিটা, এটা আমরা কি দিয়ে দিছি। তারপর এখানে 2, হ্যাঁ দেখো তো আলফা স্কোয়ার, এখানে ব্র্যাকেট যদি তুলে দিই মাইনাস আলফা স্কোয়ার মাইনাসে মাইনাসে কত প্লাস বিটা স্কোয়ার হয়ে যাবে না, এটা বসাই দিই আলফা স্কোয়ার মাইনাস কত আলফা স্কোয়ার মাইনাস কত প্লাস মাইনাসে মাইনাসে প্লাস বিটা স্কোয়ার, ঠিক আছে।
এটা আমরা কি বসা দিয়েছি। বসা দেওয়ার পর এখানে কত হয়েছে দেখো তো, 2 আলফা স্কোয়ার প্লাস, এটা যেভাবে আছে সেভাবে বসে গেছে, আলফা প্লাস কত বিটা ইন্টু আলফা মাইনাস কত বিটা, ঠিক আছে, মডুলাস আলফা বিটা মডুলাস কত আলফা মাইনাস বিটা। এরপর এখানে দেখো তো আলফা আলফা কাটা হয়ে গেছে না, আলফা স্কোয়ার কি কাটাকাটি, বাকি আছে বিটা স্কোয়ার, তাহলে 2 বিটা স্কোয়ার, ঠিক আছে, এতটুকু কি বসেছি। আচ্ছা, এটা আমরা এই স্কোয়ারটা আমরা বাইরে লিখি, ঠিক আছে, এটা হচ্ছে বাইরে, এখানে বাইরে করে লিখি এটা। এরপর দেখো এই দুইটাকে আমরা কি এদিকে লিখতে পারি, দেখো এই দুইটাকে এদিকে যদি লিখি 2 আলফা স্কোয়ার 2 মডুলাস আলফা স্কোয়ার 2 মডুলাস বিটা স্কোয়ার, বাকি আছে 2 আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস কত বিটা, এটা লিখছি। এটা লিখার পর দেখো তো আমরা এখানের মধ্যে কি কাজ করছি, এখানের মধ্যে করছি যে এখান থেকে এটা লিখছি, দেখো z1 প্লাস z2 অর্থাৎ কি মডুলাস z1 প্লাস z2 মডুলাস z1 মাইনাস কত z2 স্কোয়ার, ঠিক আছে, এটার পরিবর্তে কি লিখছি 2 মডুলাস z1 স্কোয়ার 2 মডুলাস z2 স্কোয়ার, এখানে z1 মানে কত আলফা, এখানে কি z2 মানে এটা আর কি, ঠিক আছে, এটা লিখছি না, অর্থাৎ এখান থেকে এটা লিখছি। কিন্তু এখন শেষ পর্যন্ত কাজ করে এরকম একটা ফরম্যাট চলে আসছে না, এরকম একটা কি ফরম্যাট চলে আসছে, দেখো তো 2 আলফা স্কোয়ার 2 মডুলাস আলফা স্কোয়ার 2 মডুলাস কি বিটা স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা আলফাকে কি z1 বিটাকে যদি z2 ধরি তাহলে 2 মডুলাস z1 স্কোয়ার 2 মডুলাস কি z2 স্কোয়ার আছে না, তাহলে এটার পরিবর্তে এখন কি আবার এটা লিখব, প্রথমবারে কাজ করছি এটার পরিবর্তে এটা সমান এটা লিখছি, এখন লিখবো যে এটা সমান কি এটা, কারণ আমাদের 2 দরকার নাই, আমাদের দরকার কোনটা এটা, তাহলে এটা এই ফরম্যাটে আছে না, সেই জন্য, বুঝছো। তাহলে এটা হচ্ছে কি z1, এটা হচ্ছে কত z2, এটা লিখবো না, এটা লিখে দিই, ঠিক আছে, কি লিখবো আলফা অর্থাৎ z1 প্লাস কত z2 আলফা প্লাস কত বিটা স্কোয়ার, ঠিক আছে, মডুলাস আলফা প্লাস কত বিটা স্কোয়ার, তারপর মডুলাস আলফা মাইনাস কত বিটা স্কোয়ার, এটা কি বসা দিচ্ছি, বাকি যেটা আছে সেটা বসা দিই, বাকি আছে কোনটা এটা না, 2 আলফা প্লাস কত বিটা ইন্টু আলফা মাইনাস কত বিটা, ঠিক কি বসা দিছি। আচ্ছা, বসানোর কারণে দেখো তো এখানে এটাকে আমরা ধরে নিলে পুরো এটাকে ধরে নিই, এটাকে যদি বি ধরে নিই, ঠিক আছে, অর্থাৎ মডুলাস আলফা প্লাস বিটা এটাকে ধরে নিছি, মডুলাস আলফা মাইনাস বিটা এটাকে বি ধরে নিছি, দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার হয়ে গেছে না, একদম হুবহু মিলে গেছে না, দেখো তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখে দিই, আলফা প্লাস কত বিটা প্লাস কত, এটা হচ্ছে কি এ লিখছি, এই দেখো এ বি, এ প্লাস কত বি আলফা মাইনাস কত বিটা, ঠিক আছে, তাহলে আমরা একটা কি ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার বসাই দিয়েছি, এ প্লাস কত বিটা হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। এতটুকু বসানোর পর দেখো আমরা এখান থেকে কাজ করে এই এতটুকু পাইছি, তাইলে এটা সমান আমরা এটা লিখতে পারি না, এটা নিয়ে কাজ করে একদম শেষ পর্যন্ত কোনটা পেয়েছি এটা পেয়েছি না, তাহলে এখন আমরা এটার সমান এটা লিখে দিই, ঠিক আছে, একদম একদম শেষ লাইনটা আমরা এখানে লিখি, দেখো শেষ লাইন কত, এটা লিখবো আমরা আলফা মডুলাস, ঠিক আছে, মডুলাস আলফা প্লাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস কত বিটা স্কোয়ার, ঠিক আছে, এতটুকু প্লাস আলফা মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস কত বিটা স্কোয়ার, ঠিক আছে, এটা কি লিখছি, এটা লিখলে এটা সমান কোনটা লিখবো বলো তো, আচ্ছা এইদিকে লিখতেছি, এটা সমান আমরা এটা লিখবো না, আলফা প্লাস কত বিটা আলফা মাইনাস কত বিটা, ঠিক আছে, এটা আমরা কি লিখছি, এটা নিয়ে কাজ করে একদম শেষ পর্যন্ত এই লাইনটা পেয়েছি, সেজন্য এটা সমান এটা লিখছি, এটা লিখলে দেখো তো
এখানে কত আছে স্কোয়ার আছে না, দেখো এটাকে কি আছে স্কোয়ার আছে, জাস্ট এটা যেভাবে আছে সেভাবে বসাইছি, এটা এদিকে যেটা পাইছি সেটা কি বসাইছি। উভয় দিক থেকে যখন আমরা স্কোয়ারটা কি তুলে দিব, স্কোয়ারটা কি কেটে দিব, ঠিক আছে, তখন সরাসরি এটার সময় এটা চলে আসছে না, আমরা স্কোয়ারটা তুলে দিচ্ছি। স্কোয়ারটা তুলে দিলে বাকি থাকবে কত বলো তো, আলফা প্লাস কত রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস কত বিটা স্কোয়ার প্লাস আলফা মাইনাস কত রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস কত বিটা স্কোয়ার, ঠিক আছে, মডুলাস সমান সমান এদিকে স্কোয়ারটা উঠে গেছে, বাকি থাকবে কি আলফা প্লাস বিটা আলফা মাইনাস কত বিটা, ঠিক আছে, মডুলাস আলফা প্লাস বিটা মডুলাস আলফা মাইনাস কত বিটা। হুবহু যেটা আমাদের প্রমাণ করতে বলছে সেটা কি চলে আসছে না, দেখো তো এটা এটা, ঠিক আছে, আর এটা হুবহু মিলে গেছে, এটা আর এটা কি হুবহু মিলে গেছে একদম কি 100%। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা শব্দ শব্দ আমরা কি ভালো করে কি বুঝিয়েছি, ঠিক আছে, একদম শেষ পর্যন্ত। শুধুমাত্র এখানে প্রথম লাইনটা মনে রাখতে হবে, এটা এখানে কি আছে স্কোয়ার আছে স্কোয়ার নাই, ঠিক আছে, আমরা প্রথম লাইনটা কি নিয়ে আসবো স্কোয়ার নিয়ে আসবো, এ প্লাস বি হলো স্কোয়ার, তখন স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার বসে দিব। এখান থেকে আমরা কি এই সূত্রের সাহায্যে কি এটা লিখবো, এটা লিখে আমরা একটু কাজ করলে আবার এখান থেকে আবার কি এটা লিখবো, এটা লিখলে এ প্লাস বি হলো স্কোয়ার সূত্র হয়ে যাবে, তখন এটার সাথে এটা স্কোয়ার তুলে দিলে হুবহু কি এটা প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ উদাহরণ ছিল, তিনটা পার্ট এখানে, এটা হচ্ছে কি প্রথম পার্ট, এটা তারপর এটাকে জ্যামিতিকভাবে ব্যাখ্যা করতে বলছে, তৃতীয় ধাপে কি এটা প্রমাণ করতে বলছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।